খুব বড় অসুখ হয়ে গেছে, এত ডাক্তার দেখাচ্ছি তারপরও ভালো হচ্ছে না, একবার কি বিবেক আপনার বলে না যে একবার আল্লাহকে বলি? বিপদ এসেছে মুমিনের ওপরে, বিপদ এসেছে কাফেরের ওপরে, বিপদ এসেছে মুমিনের ওপরে, বিপদ এসেছে কাফেরের ওপরে। যখন কাফেরের ওপরে বিপদ এসেছে তখন সে নিজের শক্তি সাহস দিয়ে, সে নিজের ক্ষমতা দিয়ে সে চাইছিল যে আমার এই বিপদটা দূর হয়ে যাক। আর মুমিনের কাছে যখন কোনো বিপদ এসেছে তখন মুমিন আল্লাহকে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, বাদশা ধরে ফেললেন। এই সময়তে বাদশা তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য বলল। এই সময়তে তখন সারা বলল, শুনেন আমার সঙ্গে ব্যভিচার করবেন তার আগে একটু কথা, কি আমি আগে 2 রাকাত সালাত আদায় করি। দেখেন তখন সারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই স্বৈরাচারী বাদশা যেন আমার প্রতি যেন জয় না হয়ে যায়। এই দোয়া করতে করতেই বাদশা বেহুশ হয়ে পড়ে গেলেন। মানে আমি আপনাকে বললাম বড় অসুখ হয়ে গেছে আপনাকে, তাহলে লুটিয়ে পড়তে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি গভীর রাতে উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, করে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে এমন রোগ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে বা বিভিন্ন আমাকে রোগ হয়ে গেছে, আপনি এই রোগ থেকে আপনি আমাকে আরোগ্য দান করুন, আপনি বলুন। এবং আপনাকে ওষুধও আপনাকে খেতে হবে। এটা নয় যে আপনি ওষুধ খেলেন না, শুধুমাত্র আপনি আল্লাহ তো বলেছেন, আল্লাহ নবী তো আপনাকে চিকিৎসা নিতে বলেছেন, আপনি চিকিৎসা নেন এবং আল্লাহর প্রতি আপনি ধৈর্য ধারণ করুন। বলছিলাম ধৈর্য ধারণ আপনাকে করতে হবে অসুখ বিসুখে।